আলু দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। বন্ধুরা, একবার বানিয়ে আপনারা 1 বছর পর্যন্ত রেখে খেতে পারবেন। যখন ইচ্ছা হবে তখনই কিন্তু ভেজে ভেজে খেতে পারবেন। এটা কিন্তু ডাল ভাতের সঙ্গে খেতেও ভীষণ ভালো লাগে, চায়ের সঙ্গেও খেতে পারবেন। বাচ্চাদের কিন্তু এটা টিফিনেও দেওয়া যাবে, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে খাবে। খেতে যে এতটাই ভালো লাগে। চলুন তাহলে শুরু করা যাক। সবার প্রথমে আমি এখানে 2 কিলো আলু নিয়েছি। বন্ধুরা, আলুগুলো অবশ্যই একটু বড় দেখে নেবে। এবার কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নেব। তোমরা চাইলে কিন্তু এখানে বটি দিয়েও কেটে নিতে পারো। আমি কিন্তু এখানে সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপরে কিন্তু 3 থেকে 4 বার আলুগুলো ধুয়ে নিয়েছি। তারপরে কিন্তু জলের মধ্যেই আলুগুলো রেখে দিতে হবে, না হলে কিন্তু কালো পড়ে যাবে। এখানে একটা আলু কাটার নিয়েছি। এবার কিন্তু আলুগুলো কেটে নেব। বন্ধুরা, আমি এখানে আলু কাটার নিয়েছি, তোমরা চাইলে কিন্তু এটা বটি দিয়েও কেটে নিতে পারো। তবে কিন্তু আলু কাটার দিয়ে আলুর চিপসগুলো তৈরি করলে খুবই পাতলা হয়, আর এটা কিন্তু দেখতেও ভালো লাগে। একই রকমভাবে তৈরি হবে। সবগুলো আলু আমি কেটে নিয়েছি। এবার কিন্তু 4 থেকে 5 বার ভালো করে ধুয়ে নিতে হবে। 5 বার আমি ধুয়ে নিয়েছি। আর এইদিকে কিন্তু টোপের মধ্যে জল গরম হতে বসিয়ে দিয়েছি। জলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে। এখানে নিয়েছি আমি ফিটকেরি। বন্ধুরা, 5 থেকে 6 বার এইভাবে জলের মধ্যে একটু মিশিয়ে নিলাম। তারপরে কিন্তু তুলে নিতে হবে। দিয়ে দেবো এখানে 2 চামচ লবণ। লবণটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে। এবার আমি ঢাকনা বন্ধ করে ঢেকে রাখবো। 5 থেকে 6 মিনিট আমি ঢেকে রেখেছিলাম। জলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। বন্ধুরা, কেটে রাখা আলু দিয়ে কিন্তু খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। 8 থেকে 10 মিনিটের জন্য কিন্তু আলুগুলো সিদ্ধ করে নিতে হবে। খুব বেশি সিদ্ধ করা যাবে না। খুব বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু আলুগুলো ভেঙে যাবে, আর চিপসগুলোও কিন্তু ভাঙা ভাঙা তৈরি হবে। আমার কিন্তু এখানে 10 থেকে 15 মিনিট মতো সময় লেগেছে। বন্ধুরা, একটা আলু আপনাদের আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু আলুগুলো ভেঙে যাচ্ছে। এবার কিন্তু আমি আলুগুলো জল থেকে তুলে নেব। তারপরে কিন্তু একটা জালির মধ্যে রেখে দিতে হবে। পুরো জলটাই কিন্তু বের করে নিতে হবে। দেখুন বন্ধুরা, একটা জালির মধ্যে কিন্তু আমি রেখে দিয়েছি, আর হালকা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার কিন্তু এগুলো শুকিয়ে নিতে হবে। তার জন্য কিন্তু এখানে একটা বিছানার চাদর নিয়েছি। আর বন্ধুরা, এই চাদরটা কিন্তু আমি আগের থেকেই কেচে রেখে দিয়েছিলাম। এবার কিন্তু একে একে এরকম করে চিপসগুলো রাখতে হবে। বন্ধুরা, এই কাজটা একটু সময় নিয়েই করতে হবে, কারণ কিন্তু এটা একটু সময়ই লাগে। সবগুলো আলুর চিপস আমি একে একে রেখে দিয়েছি। বন্ধুরা, আমি কিন্তু এগুলো পাংখার নিচেই শুকিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু এটা বাইরে রেখেও শুকিয়ে নিতে পারো। শুধুমাত্র একদিনই সময় লাগবে। আমার কিন্তু পাংখার নিচেই চিপসগুলো শুকাতে একদিন সময় লেগেছে। একদিন পরে আমি ফিরে এসেছি। দেখুন বন্ধুরা, চিপসগুলো কতটা সুন্দর হয়েছে। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আর কতটা মচমুচে হয়েছে। এবার আমি কিছুটা চিপস আপনাদের ভেজেও দেখিয়ে দেব। কড়াইয়ে কিন্তু আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আলুর চিপসগুলো ভেজে নেব। বন্ধুরা, দেখুন কতটা বড় বড় হয়েছে। আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন। এই চিপসগুলো আপনারা 1 বছর পর্যন্ত রেখে খেতে পারবেন। যখন ইচ্ছা হবে তখনই কিন্তু ভেজে ভেজে খেয়ে নেবেন। ডাল ভাতের সঙ্গে, বাচ্চাদের টিফিনে, চায়ের সঙ্গে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। কথা বলতে বলতে আমি কিন্তু অনেকগুলোই আলুর চিপস ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা সাদা হয়েছে। বন্ধুরা, আপনারা কিন্তু বাজারেও এত সুন্দর আলুর চিপস পাবেন না। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে রেখে আপনারা 1 বছর পর্যন্ত ভেজে ভেজে খেতে পারবেন। বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু এইভাবেও খেতে পারো, ভীষণ ভালো লাগবে। আমি কিন্তু একটু আলুর চিপস নিয়ে নিয়েছি, আর এখানে একটু চাট মশলা আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইভাবে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে।